আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। হ্যাপি টিভি ফ্যামিলিতে জানাচ্ছি তোমাদের নতুন করে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাইও খুব ভালো আছি। এখন হলো বাজে সকাল 8টা 8:30 আর আজকে হলো গিয়ে বুধবার। এখন সকাল 8:30 আজকে বুধবার। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করলাম। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, বাসি বিছনা গুছানো কমপ্লিট সাথে সাথে, কেননা ঘুম থেকে একবার যদি বিছনা থেকে নেমে পড়ে আমার বাসি বিছনা 1 সেকেন্ড আর ফেলে রাখতে ভালো লাগে না। বরমাসে চা খেয়ে চলে গেছে কাজে। আর আমি এখন কি করছি জানো? আমার কর্ম আমি করছি এই যে এখানে বালু নিয়ে চলে এসেছি। এবার ঘরটা ঝেঁটবো। ওই দিকটারে তো ঘর বাড়ি ঝেঁটিয়ে দুয়ারে জল দেওয়া কমপ্লিট। বরমাসে চা খেয়ে যেহেতু চলে গেছে, তোমরা জানো সকাল করে ও যাওয়ার আগে মেদিকার ঘর বাড়িটা ঝাঁটিয়ে দুয়ারে জল দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনই। খুব কিঞ্চিত এক একদিন হয় না, হয়ে ওঠে না। তো যাই হোক বাদ দাও। তো চলো এদিকে ঘর বাড়িগুলো ঝাঁটিয়ে নিই। আজকে যাবো ছাদে, অনেক বেশ কয়েকদিন পর একটু জ্বালানি ব্যবস্থা করবো। তো চলো তারপর তোর সাথে থাকো। 8টা বেজে গেছে বেলা। মেয়ে টয়লেট থেকে চলে আসলো, তো তবুও তারপরে এখন আমার ঘর জন্য আমি সেই কুড়ে মানুষের মতন বসে আছি। আমি কি দিন দিন কুড়ে হয়ে যাচ্ছি? তোর এখন কি বাকি আছে? তাহলে আর বিরাস মাজা, তাহলে ব্রাশ করে নিয়ে বই নিয়ে বসে যাও, ঠিক আছে? আর আমি আবার ঘর দুয়ারগুলো ঝাঁটিয়ে নিয়ে মুছে নিয়ে একেবারে বেরিয়ে যাই। তো চলো বন্ধুরা সাথে থাকো, কাজ করি আর গল্প করি। এবার চলো সাথে থাকো। তো ব্যাস শুরু হয়ে গেল প্রত্যেক দিনের মতন ডেলি রুটিন। আমার বলে না, প্রত্যেকটা ঘরের বউয়েরই আমার মনে হয় গৃহবধূরই একই ডেলি রুটিন থাকে। সকালে উঠলে একই সংসারের কাজ, একই কাজবাজ, একই সমস্ত কিছু, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে একটু অন্যরকম লাগবে, ব্যাস এই যা, এছাড়া আর কিছুই না। আর ওই দিকের ঘর বাড়ি ঝেঁটিয়ে নিয়ে চা দিয়ে বরমশাইকে পাঠিয়ে দিয়েছি কাজে। বরমশাই এত বেলা মনে হয় অর্ধেক রাস্তা চলেও গেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেল চলে গেছে। যেহেতু আমি মেয়ের সাথে একটু বসে বসে গল্প গুজব আড্ডাই আর কি করছিলাম, তো সেই কারণেও বলতে পারো যে একটু লেট হয়ে গেছে বললেই চলে। তারপরে এই দেখো আজকে বাড়িতে যাচ্ছিল ধান, ওই পাশের বাড়ির একটা দিদি। তো এই যে এই দেখো আমাদের উঠোনে ধান ঝেড়েছে, আর এখানে মেয়ে বসে বসে ওদের ধান ঝাড়া দেখছে আর দুধ খাচ্ছিল। আর এইদিকে এই দেখো, দেখেছো কি সুন্দর ঝকমকে রোদ উঠেছে। রোদটা দেখেই যেন মনটা একেবারে ভালো হয়ে যাচ্ছে। আর বেশ অনেক দিন পর বলতে পারো গোয়ালে আসলাম। গোয়ালে এখন আর মুক্ত করা হয় না বললেই চলে। কি করব বলো, রোজই তো ঝড় জল বৃষ্টি, কোথায় জ্বালানি দেবো? জ্বালানি দেওয়ার তো জায়গা চাই, তাই না? শুধু গোবর নিয়ে ঢিবি করে রাখলে তো আর হবে না। তো সেই কারণেও বলতে পারো জ্বালানির জন্য হচ্ছিল কি আর গোয়ালে আসা হয় না। তো অনেকদিন পর গোয়ালটা মুক্ত করলাম, তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি। তো সেই কারণে গোয়াল মুক্ত করে নিয়ে সোজা চলে আসলাম কলপারে জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো সকালবেলায় সার্ফতে ভিজাতে দিয়েছিলাম, তো অনেকক্ষণ হয়ে গেছে। তো ভাবলাম চলো একেবারে ঘরে ঢুকবো যখন, জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরেই ঘরে ঢুকি। আর এইদিকে দেখি কি মোটরের জলটাও আবার শেষ হয়ে আসলো। কিরকম লাগে, আমি একটা কাজ করতে করতে যদি আর একটা কাজ করতে যেতে হয় না, আমার খুব বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে এই দেখো দিদিদের ধান ঝাড়া টাড়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কিন্তু জামা কাপড় মেলছি, কেননা ওদের ধান ঝাড়া আমি মেলতে গেছিলাম, তো বললো যে একটু পরে মেলো, আর না ধানের ধুলো গেলে ওই জামা কাপড় পরলে তো গায়ে এমনিই চুলকাবে। তো সেই কারণে বালতিতেই রেখে দিয়েছিলাম। এবার ওদের ধান ঝাড়াটা সমস্ত কিছু কমপ্লিট, তাই এবার জামাকাপড়গুলো মেলে দিচ্ছে। আর এইদিকে আমার মেয়ের অবস্থা দেখো, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি হলো কাজকর্ম। আর এদিকে দিদির সাথেও একটা গল্প করছিলাম। তো এই দিদিটাই হচ্ছিলো আমাদের বাড়িতে এসেছিলো ধান ঝাড়তে, তো বেশ ভালো, আমাকেও বেশ ভালোবাসে। তো যাই হোক না কেন, আমাকে এখানে সবাই মোটামুটি ভালোবাসে বললেই চলে, কেননা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর আমি সেটা দেওয়ার চেষ্টা করি, তাই আমি সেটা পাই। আর যাদের মনে ধরো একটু অন্যরকম, তো তারা তো সেটা পাবে না। ভালোবাসার দাম সবাই বোঝে না। তো যাই হোক, এইদিকে এই দেখো সকালবেলা আছে পান্তা ভাত, আর এইদিকে আমি করব বেসনের বড়া। কার কার বলো তো ঘরে পান্তা ভাত থাকলে এরকম বেসনের বড়া দিয়ে খেতে মন চায়? আমার আর আমার মেয়ের তো খুব মন চায়। আমাদের পান্তা ভাত থাকলে হয়েছে, বেসনের বড়া করতে 2 মিনিটও দেরি করি না আমরা। আর বসে পড়েছি অমৃত থালা হাতে করে নিয়ে, গরমকালে যে এই যে পান্তা ভাত আর পেঁয়াজি, এটা যে কি শান্তির খাবার, সেটা মানে যারা পান্তা প্রেমী তারাই বুঝতে পারবে। তার সাথে যদি এরকম গরম গরম পেঁয়াজি থাকে, জমে ক্ষীর, কোনো কথা হবে না। জাস্ট চলো, মেয়েও বসে গেছে, বা মা মেয়ে দুজন মিলে খাবো ভাত, খেয়ে নিয়ে রান্না বসাবো। কী রান্না করবো কি জানি না। সকালবেলা হলে এটা খুব ঝামেলা, কী রান্না করবো করে। এখন এটা তো খেয়ে নিই, পেট ঠান্ডা করে নিই কাজকর্ম করে। চলো খেয়ে নিয়ে তারপরে আসছি। মুখে লোভনীয় খাবার সামনে রেখে বেশি কথা বলা যায় না। আমার মতন এরকম অকর্মার ঢেকি বউ থাকলে সব স্বামীদের কপালটাই এরকম হবে। যদি বলো কেন, এই যে বেচারি পুকুর থেকে মাছ ধরে এনেছে, আবার এখন জ্যান্ত মাছটা আমি তো কাটতে পারি না, তো সেই কারণে মাছটা কেটেও দিচ্ছে। আর এদিকে আমার হচ্ছে আলু পটলের তরকারি, আর তার সাথে হবে মাছের ঝাল। এই হবে আমাদের দুপুরের মেনু। আর সবচাইতে বড় কথা, একটা সংসারের কাজ যদি সবাই মিলেমিশে করা হয়, সেই কাজটার ভালো লাগা আরও দ্বিগুণ বেড়ে যায়, আরও ইন্টারেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর
দুজন মিলে যদি দুই টোনাটুনি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এদিকে আমার রান্নাবাড়ি ধোয়া সমস্ত কমপ্লিট হলো। এখন এই ফুটিটা খাবো, রান্না স্নান বলছি কেন, কাজ রান্না সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাকি আছে শুধু ধোয়া মাজাটা। তো ধোয়া মাজা করবো, কিন্তু সেটা স্নান করে এসে দুপুরে আমি আর মেয়ে খাবো, খেয়ে নিয়ে তারপরে, কেন 2টো বেজে গেছে। এবার যেমন স্নানে আর কেন আমার যদি মাথা ভিজা থাকে, গরমকাল তাই কি, তবু আমার মাথা যন্ত্রণার একটা সমস্যা আছে। তো সেই কারণে এবারে ফুটিটা খেয়ে মনটাকে ঠান্ডা করে স্নান করে এসে নিয়ে তারপরে আসছি। চালু সাথে থাকো। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ প্লেনটা উড়ে যাচ্ছে, এটা খুবই নর্মালি একটা জিনিস। জীবনে অনেক বড় একটা শখ বলতে পারো, যে একবার হলেও জীবনে প্লেনে উঠবো। জানি হয়তো কোনোদিনও সত্যি হবে না, কিন্তু তবুও ইচ্ছা হলো কেন তোমাদের সাথে শেয়ার করার। তো তারপর একটা ঠাকমা এসেছিল, তো ঠাকমার সাথেই গল্প করছিলাম। তো ঠাকমা বলছিল আমাকে একটু পান এনে দিতে পারবি? তো আমি বলছি যে ঠিক আছে, দাঁড়াও আমার মনার বাবাকে বলবো খানি। বসো। স্নান দান করে একটুখানি শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম, ঘুমাচ্ছিলাম না, একটা কার্টুন দেখছিলাম। ছোটোবেলার অভ্যাসটা এখনো যেন মাঝে মধ্যে ইচ্ছে করে। তো একটা শাকচুন্নির কার্টুন ছিল, আমি দুজন মিলে শুয়ে সেই কার্টুনটা দেখছিলাম। তারপর দেখলাম 4:10 হয়ে গেছে, মেয়েকে আবার 4:30 পৌনে 5টা দিয়ে পড়াতে চলে আসবে। এখানে কি লিখেছে আমার এটা না, সিঁদুর। তো চলো এবার আমি দুজন মিলে একদল ভাত খেয়ে নিই, খেতে নিয়ে তারপরে এখন এই যে বাইরে জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো তুলবো, ঘর দরটা ঝেঁটবো, এই টুকিটাকি কাজ, বাসনগুলো মাঝবাজ করে, এখন বাসন মাজা হয়নি, মনেই নেই। অন্যদিন বাসন মেজে নিই তো রান্না করার সাথে সাথে, মনে নেই। চলো সকালবেলা হেঁচো দিয়ে ইসে করতে লাগলো। আমি কি ওপরে ধরছি না, কেউ তো ওপরে উঠবে না। এদিকে আমার নাতির অবস্থা দেখো। আমার নাতি বলছে দিদুন আমি একটুখানি নাচ করব, আমাকে একটুখানি ভিডিও করে দাও তো। আমি বলছি ঠিক আছে চল। আর এদিকে দেখো লজ্জা পেয়ে গেছে, ওর মা যেই তাকিয়েছে। তারপরে এই যে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিয়ে প্রায় 1 সন্ধ্যের পরে চলে আসলাম একটুখানি গোলা রুটি করতে। অনেক কদিন গোলা রুটি খাওয়া হয় না, তাই ভাবলাম চলো মামে আজকে দুজন মিলে সন্ধ্যাবেলা গোলা রুটি খাবো। আমি খাবো গোলা রুটি আর চা দিয়ে, মেয়েকে তো আর চা দেবো না, তাই মেয়েকে দেবো চিনি দিয়ে। তো যাই হোক, গোলা রুটিটা আমি কিন্তু খুব ভালোবাসি, আর আমার মেয়েও মোটামুটি ভালোবাসে, খুব ভালোবাসে না বললেই চলে। আমার মেয়েকে শুধু চাউমিন ম্যাগি এগুলো দিতে পারলেই বেশ ভালো হয়, কিন্তু এই সমস্ত রুটি ফুটি ভাত টাতের থেকে একটু এড়িয়েই চলে। বেলা টিফিন নিয়ে নিয়েছি, এখানে আছে গোলা রুটি আর এখানে আছে লিকার লাল চা। বাটি করে নিয়েছি বলে কিন্তু প্লিজ কেউ কিছু আবার মনে করো না, কেননা আমি দুটো জিনিসে খাই, হয় এই বাটিটাই খাই চা, নাহলে এই কাপটাই খাই। আর কাপটা একটুখানি নিচ থেকে ফেটে গেছে, তো পড়ে যাচ্ছে ডুবি ডুবি, তার জন্য এই বাটিটাই নিলাম, অভ্যাস যাবে কোথায় ওই জন্য। তো এই বাটিটা নিলাম বলে প্লিজ কিন্তু কেউ কিছু মনে করো না। আর ওইদিকে মেয়েকেও সন্ধ্যাবেলা টিফিন দিয়ে দিয়েছি। চলো মেয়ে কি খাচ্ছে দেখবা। এই যে এখানে মেয়ে বসে বসে খাচ্ছে গোলা রুটি আর চিনি দিয়ে গোলা রুটি দিয়েছি, মেয়েকে চা দিনি। এই যে আমার মনে খাচ্ছে, তাই না মানে তাই না। সন্ধ্যেবেলা টিফিন সেরে নিয়ে সেই যে মেয়েকে নিয়ে পড়তে বসেছি, এখনও মেয়ের পড়া কমপ্লিট হলো না, এখনও অঙ্ক করে যাচ্ছে। আর আমার চোখে ঘুম ঢুলু করছে, আমার আর ভালো লাগছে না। সেই কটা বাজে, তখন 7:30 পৌনে 8টার মতো বাজে, সেই থেকে মেয়েকে নিয়ে বসে আছে। আর ও লিখতে দেখো টুকটুক 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 করে, মানে ওর লেখার স্পিড দেখে আমার মানে গা হাত পা জ্বলে যাচ্ছে। এক ফোঁটা ভালো লাগছে না, এত ছাতার মাথা জানো না। তাই তার মধ্যে 2বার কারেন্ট গেল, তো কথা বললাম সুযোগের সদ্ব্যবহার। বলছে মা আমি দেখতে পাচ্ছি না অন্ধকারে, এখন লিখতে পাচ্ছি না। তো সুযোগের সদ্ব্যবহার, ওকে অঙ্কটা করতে দিচ্ছি, অঙ্কটা করা হয়ে গেলে ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়ি আমি একবার ঘুমতে পারলে পাচ্ছি। কারণ দুপুরবেলা যেহেতু ঘুমাইনি, আমার ঘুমে চোখ ফেটে আসছে, টাকা যাচ্ছে না। বলছি কি এরকম করে সেলোটা এরকম করে নিয়ে এরকম করে মেরে রাখলেন ঠিক হবে। এখানে করে দিলাম মেয়েকে ম্যাগি, এই যে গরমা গরম ম্যাগি। মেয়ে রাত্রেবেলা বললো ভাত খাবে না, খাবে ম্যাগি, তো সেই কারণে মেয়ের বায়না রাখতে ম্যাগিটা করে দিলাম। তো মেয়ে এখানে বসে বসে ম্যাগি খাচ্ছে, আর আমার ঘুমের চোখের অবস্থা এতটাই খারাপ, আমি আর ওকে বসে খাওয়াতে পারছি না, তাই ম্যাগি করে দিলাম। ভাতও খাওয়াতে পারলাম না রাত্রে, এত পরিমাণে ঘুম পেয়েছে। আর ও একদম সুযোগের সদ্ব্যবহার নিয়ে নিল, বললো ম্যাগি খাবো। আমি জানি ঠিক আছে চল, তাহলে ম্যাগিটাও হাত দিয়ে খায়, ভাতটা হাত দিয়ে খেতে চায় না। খেতে চাইলেও সেরকম ভক্তি করে খাবে না, খাবে ফেলবে অর্ধেক, খাবে 2 গাল ফেলবে বেশি। তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, এত ঘুম পাচ্ছে, এখন বিছনা টিছনা করবো, বিছনাপত্র ঝাড়বো। মেয়ে পড়ে উঠলো, বিছনা ঝেড়ে বিছনা করে এবার ঘুমিয়ে পড়বো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 10:30। এখনই বরমাসাই বাড়ি চলে আসার টাইমে যাবে, ঘুমিয়ে একটু শান্তি পাবো না। বরমাসাই আসবে, ভাত খেতে দেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে একবারে শান্তি করে ঘুমাবো। তবুও যেটুকু একটু চোখ লাগা মতন হয়। তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দিচ্ছি। দেখা হবে কালকে ঠিক দুপুরে একটা নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো, তার জন্য একটুখানি আমাকে সময় দিও। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।